আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে ই-কমার্স ওয়েবসাইট, যারা আমার ভিডিও দেখে ই-কমার্স ওয়েবসাইট মেক করেছেন এবং কি অন্য ভিডিও দেখে মেক করেছেন ই-কমার্স ওয়েবসাইট ফ্রিতে কীভাবে তৈরি করা যায়। তো আমি কখনো এরকম ভিডিও দিইনি যে আসলে ডেলিভারির প্রসেসটা কখনো আমি দেখাইনি, যে আপনারা অর্ডার আসলে কীভাবে বুঝবেন, তারপরে হচ্ছে যে সেই কাস্টমার লোকেশন কীভাবে খুঁজে বের করবেন, সেটাই মানে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আসলেও একটি ই-কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করার পরে সেটা হতে পারে লোকাল, হতে পারে লং মানে ডিস্টেন্স নিয়েও হতে পারে, অনেক রকম হতে পারে। অর্থাৎ কোনো কিছু কেনা বেচা বা বিক্রি করা, জাস্ট এরকম যারা ওয়েবসাইট ক্রিয়েট করেছেন তাদের কাছে ডেলিভারিটা মানে কাস্টমার কাছে ডেলিভারি করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা হচ্ছে ফ্রিতে। আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন, যদি আপনি পেইড টুলস ইউজ করেন, খুব সহজেই এই কাজটা কিন্তু করতে পারবেন। অর্থাৎ কাস্টমারের লোকেশনটা আপনি ট্র্যাক করতে পারবেন খুব সহজেই। সো এরকম ঠিক ফ্রিতে প্রসেস করতে গেলে একটু ঝামেলা নেই, একটু কষ্ট করতে হবে। সো সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। ফ্রিতে কোনো ঝামেলা নেই, কোনো একদম ইজি ওয়ে। আমরা যদি ডেলিভারি কিছু ওয়েবসাইট দেখি, আমাদের এখানে যেমন ই-কমার্স ওয়েবসাইট রয়েছে, দারাজ রয়েছে আমাদের দেশে, বিডি শপ, তাদের চেয়েও কিন্তু সবচেয়ে টপ লেভেল যে ডেলিভারি রয়েছে সেটা হচ্ছে কিন্তু ফুড পান্ডায়, যেটা মানে খুব সহজে কিন্তু অল্প সময়ের ভিতরে পৌঁছে দিতে পারে ফুডগুলো। তাদের যে ওয়াইটা আমি দেখেছি সেটা হচ্ছে যে তাদের কাস্টমার একটা অ্যাপস থাকে এবং তাদের ডেলিভারি ম্যানের একটা অ্যাপস থাকে। সো কাস্টমার যখন অর্ডার করে তখন সেই কাস্টমারের লোকেশন সহ ডেলিভারি ম্যানের কাছে চলে যায়। সো এই জন্য সে অল্প সময়ের ভিতরে খুব সহজেই কাস্টমার কাছে পৌঁছাতে পারে। তো আজকে আমি এই ওয়াইটাই দেখাবো ফ্রিতে কীভাবে আপনারা করবেন। এটি আমার একটি ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট। আমাদের যেহেতু কাস্টমারের জন্য রয়েছে ওয়েবসাইট, আমাদের জন্য ওই একই ওয়েবসাইট রয়েছে। সো প্রথমত আমাদের যেটা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে যে কাস্টমার যখন অর্ডার প্লেস করবে তখন আপনি কীভাবে এটা খুঁজবেন। আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়েছি যে আমরা আমাদের অর্ডার নেওয়ার জন্য কিন্তু এক্সট্রা একটা অর্ডার ফর্ম ক্রিয়েট করেছিলাম, যেটা আমি যদি দেখাই আপনাদের। যদি কেউ প্রোডাক্ট কিনতে যায়, অ্যাড টু কার্ট, এবং এখানে ভিউ কার্টে যায় মানে চেক আউটে যায়, যাওয়ার পরে যখন কাস্টমার একটা প্রোডাক্ট নিলে তারপর হচ্ছে তার সামনে কিন্তু যখন সে পেমেন্ট করতে যাবে মানে ফাইনালি যে চেক আউট করবে, তখন কিন্তু তাদের সামনে এরকম একটি অর্ডার ফর্ম চলে আসবে। সো এখানে তার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে দেবে। সো এটা কিন্তু খুব সহজে ফ্রিতে কিন্তু কীভাবে করা এটা আমি দেখিয়েছি, এটা কিন্তু এই ওয়েবসাইটে ছিল না। সো আপনারা যদি এরকম ওয়েবসাইট ক্রিয়েট করতে চান আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটা মেক করে নেবেন। সো এখানে দেখেন আমাদের যাবতীয় সকল ইনফরমেশন কী কী প্রয়োজন সেগুলো কিন্তু রিকমেন্ড করে দিয়েছি। যেমন যে কাস্টমার আমার এই প্রোডাক্টটা অর্ডার করবে সেই অর্ডারের নাম, তার নাম এবং মোবাইল নাম্বার এবং কি প্রোডাক্টের নাম দিয়ে দিতে বলছি, এবং কি কোডও আছে। কিন্তু আমি যদি প্রোডাক্টটা আমরা দেখাই সেখানে একটা আমি কোডও ইউজ করেছি। সো কোডও ইউজ দিতে পারে, কোন বিভাগে থাকে এবং যাবতীয় ইনফরমেশন এখানে দেওয়া আছে। সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ডেলিভারি ফিল আপ করার জন্য যে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা জায়গা সেটা হচ্ছে শেয়ার ইউর গুগল লোকেশন। অর্থাৎ কাস্টমারের কাছে খুব সহজে আপনি পৌঁছে যাওয়ার জন্য এটা আপনার খুবই প্রয়োজন। এটা এখানে রিকোয়ারমেন্ট দিবেন না, কাস্টমার চাইলে এখানে দিতে পারে, অথবা তাকে ফোন দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ এবং কি যে কোনো ওয়েতে নিতে পারবেন, ইমেল। সো এটা কোনো প্রবলেম নেই। এবার আমি দেখবো যে দেখাবো যখন কোনো অর্ডার আসবে সেটা কোথায় থাকবে। যখন আমরা এই গুগল ফর্মটাকে আমরা ইউজ করেছি তখন কিন্তু আমরা গুগল ফর্ম নামে যে অপশনটা রয়েছে সেই সার্ভিসটা ইউজ করেছি, এবং সেই সার্ভিসের ভিতরে কিন্তু এই গুগল ফর্ম আমরা যেটা এখানে আপলোড করেছি সেই গুগল ফর্মের কিন্তু কন্ট্রোল প্যানেল ওখানে রয়েছে। সো যখন কোনো অর্ডার আসবে তখন আমাদের ওই ফর্মটাতে আসবে। আমি ফর্মটা এই যে সেই ফর্মটা, হ্যাঁ এই ফর্মটা আমার যে ওয়েবসাইট সেই ফর্মটা আমি ওপেন করব। এই ফর্মটা ওপেন করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে যদি যখন অর্ডার আসবে তখন এখানে লেখা থাকবে রেসপন্স। আপনি ডে বাই ডে আপডেট করতে পারবেন, ডিলিট করে দিতে পারেন। যেমন এখানে দুজন রেসপন্স করছে, সামারি সহ আপনাকে এখানে সব কিছু দেখাবে কোন বিভাগ থেকে করেছে, দুটো সহ দেখাচ্ছে। আপনি কি করবেন, কোয়েশনে যাবেন। এখানে আসার পরে ফুললিভাবে আপনি এটা প্রথমটা হচ্ছে হ্যাঁ রিসেন্টলি যেটা করেছে সেটা কিন্তু শো করতেছে ইন্ডিভিজুয়াল। আপনি চাইলে এক্সেল শিটেও এটা ওপেন করতে পারেন। সো আমি এখানেই দেখাচ্ছি, যেমন দুটো আসছে
আমি এটা একটু কমপ্লিটলি দেখাই। 2 নম্বর অর্ডার, প্রথমত তিনি তার নাম দিয়েছে, মোবাইল নাম্বার দিয়েছে এবং কি প্রোডাক্টটার নাম দিয়েছে, যে যাতে সহজে আমরা কোড ইউজ করিনি, জাস্ট প্রোডাক্টের নাম দিয়েছে, সহজে আমরা কিন্তু আমাদের বুঝতে পারবো যে এটা কোন প্রোডাক্টটা তিনি অর্ডার করেছেন। তারপরে তার বিভাগ দিয়েছে, ডিস্ট্রিক্ট নেম, উপজেলা নেম, পোস্ট অফিস নেম, বিল্ডিং নেম, সো তার অ্যাড্রেস দিয়েছে এবং কি মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গুগল ম্যাপের লোকেশন শেয়ারও সে করেছে। সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় যে আপনার ডেলিভারিটাকে কমপ্লিট করার জন্য এবং খুব সহজে এবং কি সহজে তার লোকেশনটা খুঁজে বের করার জন্য। সো হতে পারে যে একটা এরিয়ার ভিতরে তিনি দিলেন, নাম দিলেন, সেই এরিয়ার ভিতরে তার বাসাটা কোথায় সেটা খুঁজে বের করা কিন্তু খুবই স্টাফ, এবং ফোনে কল করে নেওয়াটা খুবই স্টাফ, কিন্তু সেটা সহজ করে দেয় গুগল ম্যাপ। তো কাস্টমার যেহেতু গুগল ম্যাপ লোকেশন শেয়ার করেছে, আপনি এটাকে কপি করবেন অথবা যে অর্ডার কমপ্লিট করতে দেবে তাকে এই লিঙ্কটাকে দিয়ে দিবেন, জাস্ট কপি, অথবা এখান থেকে গো টু গুগল ম্যাপস আমি ওপেন করব। এবার এই লিঙ্কে যাওয়ার পরে গুগল আমাকে তার লোকেশন ডিরেকশনটা দিয়ে দিবে, তার যে লোকেশনটা রয়েছে সেই লোকেশনটা কিন্তু আমাকে দিয়ে দেবে। হ্যাঁ, আমি যদি ডিরেকশনে যাই তাহলে তার যে লোকেশনটা রয়েছে সেখানে আমি পৌঁছাতে পারবো। আমি এখানে আমার লোকেশন দিলাম বালুচরা, ওকে। অর্থাৎ আমার লোকেশন থেকে তার লোকেশন কতটুকু দূরত্ব সেটা কিন্তু আমি পেয়ে যাবো। এটা হচ্ছে আমার লোকেশন এবং তার ওখানে যাওয়ার জন্য আমাকে এখানে তো ডিরেকশন দিয়ে দিয়েছে। আমি যদি স্টার্ট লেয়ার, ওকে, নেট স্লোলি কাজ করছে মেবি। অর্থাৎ আমি কিন্তু তার ডিরেকশনটা পেয়ে গেলাম, ঠিক আছে, আমি কিন্তু তার ডিরেকশনটা পেয়ে গেলাম। আমি কিন্তু এখন তার এখানে পৌঁছানোর জন্য আমার কত সময় লাগবে আমরা যখন গুগল ম্যাপে রান করব সেটা কিন্তু আমরা তখন দেখতে পাবো। তো এই প্রসেসগুলো ফলো করে আপনি খুব সহজে আপনার যে কাস্টমার রয়েছে তার কাছে পৌঁছে যেতে পারবেন খুব সহজে। আসলেও ই কমার্স ওয়েবসাইটের এই যে সিস্টেমটা, এটা কিন্তু আসলেও পেইডলি ইউজ করতে হয়, যেটা আমরা গুগল ব্লগারেও ইউজ করতে পারবো পেইডলি, সেটা পেইড করে। তো আমরা পেইডে যাব না, আমরা ফ্রিতে কী হবে সেটা আমরা দেখলাম। আরেকটি হচ্ছে যদি আপনি প্রফেশনাল করতে চান তাহলে সেটা অবশ্যই গুগল ব্লগারকেও ইউজ করে করতে পারবেন ফ্রিতেও, মানে কাস্টমার পর্যন্ত পৌঁছানোর জন্য। ইভেন সেটা হচ্ছে যে আরেকটি হচ্ছে যে যদি আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করেন সেক্ষেত্রে খুব সহজে কিন্তু লোকেশন ট্র্যাক করা যায়, সেখানে পেইডের ব্যাপার রয়েছে, ওকে, সেখানে পেইড করতে হয়। তো আমি আজকে আপনাদের কিন্তু একদম ইজিলিভাবে এই বিষয়টা আমি আপনাদের মাঝে ক্লিয়ার করলাম। যদি আপনাদের বুঝতে কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাবেন। আর যদি আপনাদের এরকম কমপ্লিট একটি ওয়েবসাইটের প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাকে জানাবেন, আমি অবশ্যই এটা মেক করে দিতে পারবো, সেজন্য আমাকে পেইড করতে হবে। যারা লোকালি এরকম বিজনেস করতে চান, যেমন রয়েছে যে আপনার একটা শপ থাকতে পারে, একটা আবাসিকের ভিতরে শপ থাকতে পারে, অথবা আবাসিকের পাশে একটি শপ থাকতে পারে, তো এটা যদি আপনি সেখানে প্রমোট করেন এবং কি টোটাল হচ্ছে যে একটি ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে যদি মানে এই প্রসেসগুলো সব কিছু সেট আপ করার জন্য যদি এরকম ওয়েবসাইট আপনার প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন, আমি আপনাদের মেক করে দেবো, এই জন্য আমাকে পেড করতে হবে। সো আজকে আমি এখানে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি কারো প্রয়োজন হয় যে তার পুরো ই কমার্স ওয়েবসাইটটি ডেভেলপ করে দেওয়া, মানে তার এরিয়াতে স্টাবলিশ করে দেওয়া, প্রমোশন থেকে শুরু করে যাবতীয় সব কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা যদি করতে চান এই সার্ভিসটা আমি দিতে পারি। সো অবশ্যই এই জন্য আমাকে পেড করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।